এই দুনিয়ায় দয়াল আল্লাহর লীলা বোঝা ভার, শেষ বিচারে নাম ধরিবে অহেদুল কাহার। ফেরাউনের মৃত্যু হইল নীল সাগরে, ঈমান নষ্ট করেছিল অহংকার করে। অহংকারে মাওলার সাথে যুদ্ধ যে করে, সামান্য মশার কামড়ে নমরুদে মরে। হিস্টোরি গাইব আমি শিল্পী শেখর ভাই, পাগলা রফিক গীত রচনায় সবারে জানাই। অহংকারী নারী খাই যে ভিক্ষা করিয়া, সদা সাম্য সকল কথা যাব বলিয়া। সানজিদা প্রোডাকশনের প্রযোজনা ভাই, সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকিবেন সবাই। সুন্দরী হায়রে নাম যে তানিশা, রূপের অহংকারে মেয়ে চোখে দেখে না। হাই হিল জুতা পরে মেয়ে ঘুরিয়া বেড়ায়, যৌবনের অহংকার তাহার উজান করে ভাই। মাঞ্জা মাইরা হাটে মেয়ে তানিশা সুন্দরী, তাহার কথা এ আসরে আমি তুলে ধরি। পানি আঁকা বাঁকা জলধারায় চলে, চাঁদের কলঙ্ক আছে সর্বলোকে বলে। নিজে রঙ্গ নিয়া মেয়ে করে তামাশা, লাউলতিকার ডগা যেন তাহার দেহ খানা। নয়ন চলা পথ ধরিয়া একে বেঁকে হাঁটে, তাহার পিছে কত যুবক চলে লাইন মেরে। বাবা সাদা বুড়া চিন্তা যে করে, মেয়ের গঠন কাঞ্চা সোনা বলে সকলে। তাই তো বাবা পথের দিকে রইয়াছে চেয়ে, অনেক দিনের পরে মেয়ে আসিবে ফিরে। চেয়ে দেখে চইলা আইছে তানিশা সুন্দরী, মেয়ে নিয়া বাড়ির ভিতর গেল তাড়াতাড়ি। এইদিকেতে আরেক কথা মনে পড়ে যায়, ওই এলাকায় বসত করে কালু মিয়া ভাই। বাবা আর মা নাই রে বেঁচে দুনিয়ার মাঝে, ভাই আর বোন বেঁচে আছে জগৎ মাঝারে। কালির পাইলার চেয়ে কালো তারা দুইজন, কালো বইলা তাদের সবাই ঘৃণা করে ভাই। এলাকাতে জমি জমার তাদের অভাব নাই, বছর গেলে সোনার ফসল ঘরে তুলে ভাই।
কারো টাকার দরকার হলে বাড়িতে আসে, আসলে কেউ তাদেরকে ভালো না বাসে। কালো বইলা ছোট বোনকে কেউ করে না বিয়া, কালো মিয়ার শোনে কেউ তো মাইয়া বিয়া দেয় না। মনের দুঃখ লইয়া কালু চিন্তা যে করে, কেন আল্লাহ এই ভবেতে আমায় পাঠালে। ছোট বোনটা কাছে এসে ভাইয়েরে বলে, চিন্তা ভাবনা থুইয়া চলো ভাত খাবে বসে। এইদিকেতে সাদা বুড়া কি কর্ম করে, ব্যাংকের ঋণে সাদা বুইরা চাপা যে পড়ছে। এইদিকেতে তানি শাড়ি মনে লাগছে রং, অঙ্গের বইটা মারে মেয়ে দেখায় কত সং। সয় সম্পত্তি সকল তাদের নিলাম হবে ভাই, এই সব কিছু ভুলেও সে মনে করে নয়। সানগ্লাসের ফাঁকে মেয়ে আরে আরে চাহায়, উঠন তো যৌবনটা বুঝি ভাটা পইরা যাহায়। গায়ে একটা মশা বইলে ঠাস করে মারে, অহংকারের জ্বালায় মেয়ে খিলখিলাইয়া হাসে। ভাব দেখায় সে মস্ত বড় ধনীর মেয়ে, স্বপ্ন তাহার চোখের পাতায় পুষে রেখেছে। হ্যান্ডসাম যুবক পাইলে গলায় দিবে রে মালা, সেই কথা ভাবিয়া তাহার মনে লাগে দোলা। কালু মিয়া রাস্তায় হাঁটে দেখে সাদা বুড়া, ডেকে তার কাছে নিল বলে দাঁড়াইয়া, তোমার বাবা আমার কিন্তু ঘনিষ্ঠ বন্ধু, অ্যাক্সিডেন্টে মারা গেছে আহা কি দুঃখ। হেঁটে হেঁটে বসে তারা গাছের তলায়, কালু মিয়া তাহার মনের দুঃখ খুলে কয়, কি একটা টেনশন আছেন কোন আমারে? আরে কি কম দুঃখের কথা, তুমি যখন শুনবার যখন চাইছো বাজান ঠিক শুনো। আমি বুঝছো একটা ব্যাংকে একটা ঋণ করছিলাম, এই ঋণে বুঝছো জরা জরা হয়ে বাজান বুঝছো বাড়ি ঘর সম্পূর্ণ নিলাম হয়ে যাইতেছে বাজার। আমি আজকে রাস্তায় ফুকির হয়ে জমকা বাজার। কত ঋণ আছে চাচা আপনার? বাজান কত কোটিটা যে ঋণ আমি নিজেও বলতে পারতেছি না বুঝছো। এই ঋণ বুঝছো সুদ কেমনি করুন কমেছে, জমি নকুলিতেছে না বাজান। এই টাকা না দিয়ে বললে সব সম্পদ আমার নিলাম হয়ে যাবো, বাড়ি ঘর সম্পূর্ণ। আর শোনো, আমি কিন্তু রাস্তায় ভিক্ষা করে খাওয়াবো। তুমি তো অনেক দান পাও, আমার কিছু টাকা দাও না, তোমার তো অনেক টাকা পয়সা আছে বাজান। চাচা ঠিকই কইছেন, টাকা পয়সাও আছে, কটা দানও পাই, কিন্তু মনে তো শান্তি নাই। বাজান তোমার আবার কি হয়েছে? কেন চাচা আপনি কি জানেন না? আমার বোনেরটা কালা, আমি নিজে কালা, ওটা দান পাই, টাকা পয়সা আছে, তবুও তো আমার কাছে কেউ বিয়া দিতে পারছে না, আমার বোনের বিয়া নিবার হচ্ছে না। বাজান নিজের এখন দুঃখ করো না, ওটা দেও নেন বুঝছো, আমার কিছু টাকা দাও, তার আমি দেখতাছি। ঠিক আছে, আমার লগে আহেন,
আমি টাকা দিতেছি। সাদা বলে তুমি বাবা টাকা না দিলে বসত ভিটা সয় সম্পত্তি নিলাম হইবে। হাতে ধইরা সাদা মিয়া আকুতি করে আমার মেয়ে তোমার সনে দিব গো বিয়ে। কালু বলে এমন কথা আমায় বইলেন না, টাকা লাগলে নিয়া যান আপনি দিয়েন গো দিয়া। কথাবার্তা বলতে বলতে বাড়ি যায় চলে, ছোট্ট বোনটা বসে আছে মাসাইলের উপরে। চেয়ারানো চাচার লাইগা বসতে দেও তারে, কালু মিয়া চইলা গেল ঘরের ভিতরে। চেয়ার আইনা দিল মনি চাচাতে বসে, টাকা নিয়া কালু মিয়া বাহিরে আসে। সাদা বলে বৃহস্পতিবারে রেডি থাইকো তোমার সনে তানিশার বিয়ে। চইলা গেল সাদা মিয়া ছোট বইনে বলে নতুন ভাবি আসবে ভাইয়া আমাদের বাড়িতে। ভাইয়ে বইনে মস্কারা যে করে দাঁড়াইয়া, এই দিকে সাদা গেল ব্যাংকে চলিয়া। সাদা বুড়া বাহিরে আসে, ব্যাংকের ঋণ শোধ করিল কালুর টাকাতে। বাপদাদারি ভিটা আমার রক্ষা হয়েছে, হাত তুলিয়া আল্লাহর কাছে দোয়া যে করে। আল্লাহ তুমি কালুরে যে রাইখো বাঁচাইয়া। সাদা মিয়া বাড়ির দিকে যাইরে চলিয়া, মনে ফুর্তি লাগছে ভাইয়ের লাগিয়া, নতুন ভাবি মোদের বাড়ি আসবে চলিয়া। কালু মিয়া বাড়ি এসে বুনের জিগায় এত খুশি কেন বুনে তাহা জানতে চায়। হেসে হেসে বুনে বলে ঘর আলো করে, বিশুদ্ধবারে ভাবি হাইরে আসিবে চলে। সাদা মিয়া মেয়েকে বলে তোমার বিয়া হবে মাগো সামনের বৃহস্পতিবারে। বিয়ার কথা শুনে মেয়ের মনে আনন্দ, দেখতে শুনতে হবে বোধহয় নায়কের মতো। স্বপ্ন তাহার নয়ন কোণে ভাসিয়া বেড়ায়, নৌকার মাঝি বাসর ঘরে হাল ধরিবে ভাই। রাতি হইয়া গেছে শুনেন সকলায়, জামাই সাইজা কালু মিয়া বিয়া করতে যায়। না জানি গো কত সুন্দর তানিশা ভাবে,
কাজী সাহেব বিয়া পড়াই চৌকিতে বসে, তিন কবুলে হইল বিয়া কালো তানি সাহার। বউকে নিয়া কালু মিয়া বিদায় হয়ে বাহার। বাড়ির ভিতর যখন চলে আসে, দৌড়ে গিয়া মনি তখন ভাবিকে ধরে। তানি সাহাই তারে দেখা ঘিন্না লাগে মনে, ধাক্কা দিয়া সরাই দিয়া ঘরে গেল চলে। বড় ব্যথা পাইছে মনি কান্দে অঝরে। কালু মিয়া সান্ত্বনা দেয় বোনের কাছে গিয়ে, দিয়া তানি সাজে বাসরে আছে, কালু মিয়া বসে গিয়া তাহার পাশে। মাথার টুপি খুলে কালু তানিশা দেখে, চিৎকার দিয়া তানি সাজে যাইবে হুশ হয়ে। মনি যাইয়া পানি ছিটায় তানিশার মুখে, হুশ ফিরিয়া ভাই বোনের ধাক্কায় বাহিরে। গিয়া ভাই আর বোনের দুঃখ হয় মনে, কালার জ্বালা কেউ বুঝে না দেখেন লক্ষ্য করে। ঘরের ভিতর তানি সাজে কান্দে অঝরে, এমন কালো জামাই কেন মিলাইছ কপালে। কাল সকালে চইলা যামু আমি থাকুম না, বাবা কেন এই বাহারিতে আমায় দিল বিয়া। সকালবেলা সাদা বুড়া কি কর্ম করে, তানিশারে দেখিতে সে আসিল চলে। ব্যাগপত্র সব গুছাইয়া আসিল বাহিরে, বাবারে কয় এই বাড়িতে থাকবো না রে সে। ভাই বোনের মুখ দেখিলে করে যে ঘৃণা, বাবাই তখন মেয়েটারে বলে বুঝাইয়া, অহংকারে পতন আছে। কি কমা ব্যাংকের থেকে ঋণ আনছিলাম, ঋণে তো সম্পূর্ণ জড়াজড় হয়ে গেছিলাম, নিনাম হয়ে গেছে আলগা বাড়ি ঘর। এই কালো মেয়ে যে টাকা না দিত তেমনি সম্পূর্ণ নিনাম হয়ে গেত গা। এই কালো মেয়ের বাতি তোমার খাইতে হবে মা। আব্বা তুমি যা কিছুই কও আমি কোনো কিছু শুনতে পারুম না, আমি এবার সংসার করুম না। আছে বলে গো তারে, এই বলিয়া রাইখা গেল স্বামীর বাড়িতে। ঘুমটারি আড়ালে বয়ে বলে কালো রে, বিরানি খাবো যে আমার ক্ষুধা লাইগাছে। তোমার বোনের গায়ে কত মাছি যে হাটে, তাহার হাতে রান্না হয় আমি খাবো কেমন করে।
কয়েকটা দিন শুনেন সমাচার, হিরোর মতো ছেলে আইলো গ্রামে এবার। ভাবে তাহার লাগে যেন জমিদারের পুত, লোটা ঘটির তলা নাই রে পড়িয়াছে সুট। টঙ্গি মাইয়া তারে দেখে মন করে আনচাহান, তাহার হাতে তানিশা বেগম খাবে প্রেমের পাহান। কাছে গিয়া বলে, হিরো কি গো আপনার নাম, কোথায় থাকেন কি বা করেন পরিচয় জানান। হিরো বলে, আমার নামটি রহমান আলী, বেশিরভাগ সময়ে আমি জাপানে থাকি। তানিশা কয় ফোন নাম্বারটা আমায় দিয়ে যাহান, মনের ঘরে আপনি আমার পূর্ণিমারি চাহান। নাম্বার নিয়া বাড়ি গিয়া তানিশা ভাবে, দেখতে শুনতে হ্যান্ডসাম পুরুষ পাইয়াছি খুঁজে। কাইল্লা পাঠা কালোর সংসার আমি করব না, লাথি দিয়া ফালাই তুইয়া যাব চলিয়া। এমন সময় মনি হায়রে কাছেতে আসে, ফেসকি দিয়া তানিশা হায় গেল রে সরে। রহমান আলী চিন্তা করে নীরলে বসে, মালদার পার্টি পাইছি আমি হাতের নাগালে। বশ করিব তারে আমি মুখের মধু দিয়া, আমার বুকে আনবো প্রেমের ফান্দে ফালাইয়া। টাকা জমি জমা নিমু আমারই নামে, গোপনে বেচিয়া হায় আমি বিদেশ যাব চলে। কালু মিয়া বাড়ি এলো, বউয়ে কি করে ঘৃণা করে চইলা গেল ঘরের ভিতরে। ছোট বোনে টাইনা নিয়া ভাইয়ের বোঝায়, যা আছে কপালে পাবে ইহার বেশি নয়। চোখের পানি ছলো ছলো ভাইয়ে আর বোনে, ছোট বোনটা লন্ডনে যাবে কাগজ ঠিক হইছে। সন্ধ্যা রাতে তানিশা হাই ফোন দেয় রহমানকে, মিষ্টি হেসে রহমান আলী ফোন রিসিভ করে। ভালোবাসার পানসি নৌকায় কপাট খুলেছে, মোবাইল ফোনে প্রেম পীড়িতের দুইজন ডুব পারে। স্বামী ডাকে তানিশা যে দরজা খুলিয়া, কালা কইয়া গালি দিয়া দিল খেদাইয়া। সাজে সকাল বেলা কি বা কাজ করে, ব্যাগপত্র যে গোছাইয়া রেডি হইয়াছে।
রহমান মিয়া চইলা আইছে তানিশার কাছে, ব্যাগপত্র লইয়া তারা চইলা যাইতাছে। কালু মিয়া কতই বুঝাই বউ তো বুঝে না, কালা থুইয়া ধলা হানিয়া গেল চলিয়া। কাজীর অফিস বিয়া শাদি তানিশা করে, সুন্দর স্বামী লইয়া গেল বাবার বাড়িতে। বাবার কাছে বলে নতুন বিয়া করেছি, কথা শুনে স্টক করে বাবাই তখনই। সাদা বুড়া মারা গেল শুনেন সমাচার, লাশের পাশে জামাই মেয়ে কান্দে যারে যাহার। বাবার লাশটা দাফন হইল শুনেন সকলে, এইদিকেতে কালো বলে বোনের শোনে। আমরা দুইটি ভাই বোন হাইরে কালো দুনিয়ায়, তাই তো বুঝি ঘৃণা করে আমাদের সবাই। এই দেশেতে আমরা বোন রে কবু থাকবো না, ভাই ও বোনে বিদেশে গিয়া থাকবো দুজনা। রহমান আলী দলিল হাতে তানিশারে কয়, ব্যাংকে বড় লোন করিব জমি দাও আমায়। আছে যত জায়গা জমি বাড়ি আর ভিটা, সকল কিছু রহমানের দিল লিখিয়া। তাড়াতাড়ি রহমান আলী গেল চলিয়া, গোপনেতে সকল কিছু দিল বেচিয়া। রহমান আলী পালাইয়া গেছে চলিয়া, বাড়ির মালিক বাড়ির ভিতর আসে চলিয়া। বাড়ি থেকে তানিশারে দিল তারাইয়া, কান্দে সে যে চোখের জলে বুকটা ভাসাইয়া। কি করিবে কোথায় যাবে যাওয়ার জায়গা না, বারে বারে কালুর কথা মনে পড়ে যায়। বাবার কবরের পাশে তানিশা কান্দে, কেন বাবা চলে গেলে আমারে ছেড়ে। 3 দিন ভরে অনাহারে তানিশা থাকে, খোদার জ্বালা তানিশা যায় ভিক্ষা করিতে। অহংকারের পতন হইছে দেখেন চাহিয়া, পেটের ভাত জুগায় তাহানিশা ভিক্ষা করিয়া। যাইতাছে চলে, গাড়ির জন্য রাস্তার পাশে দাঁড়াই রইয়াছে। তানিশা হাই ভিক্ষা চাইলো তাদেরই কাছে, কালু মিয়া পিছন ফিরে চাহিয়া দেখে। আহারে দারুণ আঘাত লাগলো কলিজায়,
কয় ছোট বোনে ডাইকা হায় রে ভাইকে নিয়া যাহায় তানি সাহায় কান্দে বসে রাস্তার কিনারায় এই মানুষটার মনে কেমনে কষ্ট দিছি ভাই আমার জন্য দেশ ছাড়িয়া কালু চলে যায় আমার জন্য মরছে বাবা জগত মাঝারে অহংকার করিয়া ভিক্ষা তাই তো কপালে এইবার বিদায় নিলাম আমি শিল্পী শেখর ভাই পাগলা রফিক লিখিয়াছে সবারে জানাই রূপের গৌরব করে যারা এই না দুনিয়ায় অহংকারে পতন হইয়া জীবন চলে যায় সানজিদা প্রোডাকশন করছে প্রযোজনা